জানেন সংসারের সবচেয়ে কঠিন কাজটা কি? প্রতিদিন একই কাজ করে যাওয়া, কিন্তু তবুও প্রতিদিন নতুন করে হাসতে পারা। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রান্না করছি খুব সাধারণ একটা রান্না, আলু দিয়ে পেঁপে ভাজি আর সাথে ডিম ভাজি। হয়তো এই রান্না দেখে কেউ বলবে এতে আর নতুন কি আছে, কিন্তু জীবনটাও তো এমন না। প্রতিদিন একই সকাল, একই কাজ, একই ব্যস্ততা। রান্না, ঘর গোছানো, পরিবারের খেয়াল রাখা, সন্তানকে সময় দেওয়া, সবার পছন্দ অপছন্দ মনে রাখা। কখনো কখনো মনে হয় দিনগুলো যেন একরকম করেই কেটে যাচ্ছে, কিন্তু মজার বিষয় কি জানেন? একই রকম দিনগুলোর মাঝেই লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। একদিন হয়তো এই রান্নাঘরটা আগের মতো ব্যস্ত থাকবে না, একদিন হয়তো সন্তান বড় হয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে, একদিন হয়তো এই টেবিলে সবাই একসাথে বসে খাওয়ার সুযোগ কমে যাবে। আর তখন হয়তো মনে হবে, ইস, সেই সাধারণ দিনগুলি কত সুন্দর ছিল। আমরা মানুষ, বড় বড় সুখের জন্য অপেক্ষা করতে করতে ছোট ছোট সুখগুলোকে গুরুত্ব দেই না। অথচ দিনের শেষে পরিবারের কেউ যদি বলে আজ রান্নাটা খুব ভালো হয়েছে, তাহলে না মনটা ভালো হয়ে যায়। কখনো কখনো একটা ধন্যবাদ, একটা হাসি কিংবা একসাথে বসে খাওয়ার মুহূর্তটাই পুরো দিনের ক্লান্তি দূর করে দেয়। তাই আজকের ছোট কথাটা হলো, সুখ সবসময় দরজায় কড়া নেড়ে আসে না। অনেক সময় সুখ চুপচাপ রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে থাকে, গরম ভাতের ধোঁয়ার মধ্যে থাকে, পরিবারের সাথে কাটানো সময়ের মধ্যে থাকে, আর থাকে সেই মানুষগুলোর মধ্যে যাদের জন্য আমরা প্রতিদিন এই ব্যস্ত থাকি। তাই বড় সুখের অপেক্ষা করতে গিয়ে ছোট ছোট সুখগুলোকে হারিয়ে ফেলবেন না, কারণ একদিন হয়তো এই সাধারণ মুহূর্তগুলোকেই আমরা সবচেয়ে বেশি খুঁজবো। আপনাদের কাছে সংসারের সবচেয়ে সুন্দর মুহূর্ত কোনটা? কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।